আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই হচ্ছে উহুদ পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন। এই উহুদ পাহাড়টাই, যেই পাহাড়ের নিচে পাদদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন। এবং এই উহুদ প্রান্তরে এ, আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি শাহাদাত বরণ করেছিলেন। এবং হানজালা রাদিয়াল্লাহু আনহু, যিনি নববিবাহিতা স্ত্রীকে রেখে যুদ্ধে এসেছিলেন আর ফেরত যাননি, এই সেই উহুদের প্রান্তর আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই দেখেন, এই হচ্ছে উহুদের পাহাড়। এই পাহাড় নিচে এই যে উহুদের প্রান্তর দেখতে পাচ্ছেন, এই উহুদের প্রান্তর। ওই হচ্ছে 70 জন শহীদের কবরস্থান। আর এই যে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি হচ্ছে মসজিদে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। আর এই প্রান্তরগুলো ঘুরে যুদ্ধ হয়েছিল, এই প্রান্তরগুলো নিয়ে, এবং এই জায়গাটাতেও যুদ্ধ হয়েছিল। আর ঠিক কাছাকাছি যতদূর সম্ভব ওলামায়ে কেরামের কথায় বুঝতে পারলাম, এই কবরস্থানের এই কোণে, মসজিদের সামনে এই সাইডটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা আঘাত করেছিল। তার মাথায় তীর লেগেছিল। সাহাবীরা তাকে সেভ করার চেষ্টা করেছিলেন, মানব ঢাল হিসেবে গড়ার চেষ্টা করেছিলেন। আর তার দন্ত মোবারক শহীদ হয়েছিল। তো তাকে যেই দুইজন, বিশেষ করে সাহাবী, সামনে থেকে তাকে মানব ঢাল হিসেবে রক্ষা করার চেষ্টা করেছিলেন, তাদের গায়ে পরবর্তীতে 80টি তীর তাদের গা থেকে তোলা হয়। এই যে যে কবরটা দেখতে পাচ্ছেন ভিতরে, এই কবরটা ছিল 13-14 জন সাহাবীকে একসাথে কবর দেওয়া হয়েছে। আর ওই দিকটাতে দেওয়া হয়েছে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে কবর। এই সেই কবরস্থান উহুদের। আর এটি হচ্ছে উহুদের কবরস্থান এবং উহুদের প্রান্তর। ওই যে যে পাহাড়টার উপরে লোক উঠে আছে, ওটা হচ্ছে জাবালে রুমা। এই জাবালে রুমার উপরে এই এই হচ্ছে জাবালে রুমা। এইদিকে মসজিদে আমির হামজা। আর এই হচ্ছে উহুদ পাহাড়। এর পাদদেশে যুদ্ধটা সংগঠিত হয়। এই হচ্ছে কবরস্থান, এই হচ্ছে কবরস্থান। তো এই জাবালে রুমা এখন আমরা উঠব। এই হচ্ছে সেই পাহাড়। এই পাহাড় হচ্ছে জাবালে রুমা, আর ওই হচ্ছে উহুদ পাহাড়। এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে যেন কাফেররা আক্রমণ করতে না পারে। এই হচ্ছে জাবালে রুমা। এই পাহাড়ের উপরে 50 জন তীরন্দাজকে 50 জন তীরন্দাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাহাড়ের উপরে 50 জন তীরন্দাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন, যে তারা যাতে, তিনি বলেছিলেন যে তোমরা এই 50 জন এই পাহাড়ের উপর থেকে শত্রুদেরকে পর্যবেক্ষণ করবে। যদি যদি আমার আহ, যদি আমাদের যে তারা 650 জন ছিলেন। আপনারা জানেন উহুদের যুদ্ধে 1000 মুসলিম এসেছিলেন। হ্যাঁ, 1000 মুসলিম এসেছিলেন। এই 1000-এর মধ্যে আপনারা জানেন যে উহুদের যুদ্ধে 1000 মুসলিমকে নিয়ে, 1000 সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন যুদ্ধ করতে। তাদেরকে এই হচ্ছে জাবালে রুমা। যেই জাবালে রুমার উপরে আমি এখন রয়েছি, যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আপনারা জেনে থাকবেন যে 1000 সাহাবীর মধ্যে 350 জন মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে তারা পিছনে চলে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলে দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 650 জনকে নিয়ে এই উহুদের প্রান্তরে চলে আসেন এবং যুদ্ধ শুরু হয়। তো 650 জনের মধ্যে 50 জনকে এই জাবালে রুমার উপরে তীরন্দাজকে দায়িত্ব দেয়, তারা যাতে যে কোনো অবস্থাতে এই 50 জন যেন, যদি উহুদ পাহাড়, ওই যে উহুদ দেখতে পাচ্ছেন, ওই উহুদ পাহাড় থেকে যদি পিছন থেকে আক্রমণ করে, তখন তারা যাতে তীর নিক্ষেপ করে। কিন্তু যখন
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমাদের 600 জনকে যদি কাফেররা হত্যা করে এবং পাখিতে যদি আমাদের লাশ খায়, খুঁটে খুঁটে যদি খেয়েও ফেলে, তবুও তোমরা পাহাড়ের উপর থেকে নামবে না। অথচ তারা ওই 600 জন যখন দেখলো উহুদের প্রান্তরে যুদ্ধে মুসলিমদের বিজয় হয়ে গেছে, মুসলিমরা গনিমতের মাল সংগ্রহ করতেছে, কুফফারদের রেখে যাওয়া বিভিন্ন মাল সামানা তারা সংগ্রহ করতেছে, এমন সময় তারা ওই 50 জন চিন্তা করলো আমরাও যাই, যুদ্ধে কিছু অংশগ্রহণ করি, কিছু গনিমতের মাল সংগ্রহ করি। এমত অবস্থায় তারা যখন নেমে যায় আর কাফেররা ওইদিকে মুসলিমদের তারা খেয়ে পিছু হটে যায়, ঘোড়া ফেলে, উট ফেলে, ছুরি ফেলে চলে যায়। এই যে সেই ওহুদের প্রান্তর, এই হলো জাবালে রুম, ওই হলো জাবালে ওহুদ। এইখান থেকে কাফেররা তারা খেয়ে এই ওহুদের ওই সাইড দিয়ে ঘুরে তারা এইখান দিয়ে আক্রমণ করার চেষ্টা করে এই জাবালে রুমের পাশ দিয়ে। তখন যখন খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেনি, তো তার নেতৃত্বে প্রায় 60-70 জন কাফের এই পাহাড়ের পাদদেশ ঘুরে ওই পিছন দিক থেকে যে হামলা করে মুসলিমদের উপরে, বিজয়ী মুসলিমদের উপরে, যারা জয় হয়ে গেছে তাদের উপরে হামলা করে, এরপরে তাদেরকে সেই বিজয়ী যুদ্ধে মুসলিমদের আবার হেরে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে যায়। এবং এই প্রান্তর দিয়ে হামলা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আক্রমণ করে। প্রথম 70 জন সাহাবীকে তারা হত্যা করে শহীদ করে দেয়, তারা শাহাদাত বরণ করেন। এবং কি ইয়াও ওই যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদটার জায়গায় পাশে একটি পাথর ছিল বা দুটি পাথর ছিল। এই পাথরের আড়ালে একটি কাফের, তার নাম ওহসি বা ওয়াসি, নামটা ভুলে গিয়েছি, ওই লোকটা গোলাম ছিল। সে একটি তীর নিয়ে, একটা খঞ্জর নিয়ে দাঁড়িয়েছিল এবং আড়াল থেকে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে সেই বল্লমটি নিক্ষেপ করলে, অতর্কিত হামলা করলে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু মাটিতে পড়ে যায়। এবং হিন্দা বিভৎস হিন্দা, সেই হিন্দা এই মাঠে আমির হামজার নাক কান কেটে, তার লজ্জাস্থান কেটে, তার কলিজা ফেরে, বুক ফেরে কলিজা কেটে চিবিয়েছিল এই সেই ওহুদের প্রান্তর। আর সাহাবীরা এই পাহাড়ের উপর থেকে নেমে যাওয়ার পরে এই ঘটনাগুলো ঘটে। অতএব মুসলিম বিশ্বকে আজ মনে করতে হবে যে আমিরের আনুগত্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা ওহুদের প্রান্তর থেকে মুসলিমরা শিক্ষা নিয়েছে। আজও পর্যন্ত আমাদের শিক্ষা নিতে হবে, কোনো অবস্থাতেই আমিরের আনুগত্য অস্বীকার করা যাবে না, আমিরের আনুগত্য মানতে হবে। অতএব আমরা কোনো অবস্থাতেই আমিরের আনুগত্য অস্বীকার করব না। যদি সেই আমির যতক্ষণ পর্যন্ত হকের উপরে থাকে, কোরআন সুন্নাহর উপরে থাকে, এরপরে মুসলিমদের পরাজয়ের মতো পরিবেশ তৈরি হয় এবং কাফেরেরা চিৎকার করে উল্লাস করে যে মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলেছে, অমুসলিমরা কাফেররা তাকে হত্যার ঘোষণা দেয়। মদিনা সরব হয়ে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে ওড়না ছিঁড়ে আগুনে পুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তিষ্কে যেখানে তীর বেঁধেছিল সেইখানে দিয়ে, এরপরে তিনি তার রক্ত যখন থামে, এই রক্ত থামার পরে তাকে হুঁশ ফিরে এবং তিনি জীবিত থাকেন, তখন তিনি আবু বকরকে দেখতে চান, উমরকে দেখতে চান এবং সবাইকে দেখে সকল শহীদদের লাশ তিনি সংগ্রহ করতে বলেন এবং সকল শহীদের লাশ সংগ্রহ করে ওই কবরস্থানে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই শহীদদের মর্যাদা আরও বৃদ্ধি করেন এবং আমাদের জীবনের গুনাহগাতাগুলো মাফ করেন এবং পৃথিবীর সকল মুসলিমদেরকে এসে এই ওহুদের প্রান্তর দেখার এবং ওহুদ থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে দ্বীনের কাজ করার, দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। আমাদের জীবনের গুনাহগাতাগুলো যেন মাফ করেন। এই সেই ওহুদের প্রান্তর, আমি আসলে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন
এই ওহুদের প্রান্তরে দাঁড়িয়ে দোয়া করি, আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলিমদেরকে মুক্তি দেন। ফিলিস্তিন সহ পৃথিবীর সকল প্রান্তরে যত মানুষ, যত মুসলিম নির্যাতিত নিষ্পেষিত রয়েছে, উইগুরে, বার্মাতে, কাশ্মীরে, সব জায়গায় আপনি মুক্তি দেন। আপনার এই ওহুদের যে শহীদরা জীবন দিয়েছে, তাদের জীবনের বিনিময়ে, তাদের এই যুদ্ধের কষ্টের জীবন থেকে বরকতে আপনি সারা বিশ্বের মুসলিমদের হেদায়েত দান করেন এবং সকল নির্যাতিত নিষ্পেষিত মুসলিমদেরকে আপনি জুলুম থেকে, ইসরায়েলের ইহুদিদের ধ্বংস থেকে আপনি বাঁচান, আমাদের ইমানকে বাঁচান, আমাদেরকে পরিপূর্ণরূপে হেদায়েত দান করেন এবং ফিলিস্তিনকে মুক্ত করে দেন, কাশ্মীরকে মুক্ত করে দেন, আরাকানকে মুক্ত করে দেন, বাংলাদেশকে মুক্ত করে দেন, বরকতময় করে দেন। হে আল্লাহ, এই নিরাপদ নগরী মদিনা নগরী থেকে আপনার দরবারে এই ফরিয়াদ করছি, আপনি আমাদেরকে সদা সর্বদা হেদায়েতের উপরে রাখেন এবং সকল আমলগুলো আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন। আর আজকের যেই আমরা আজকে যে ওহুদের প্রান্তর ভিডিও করে মানুষকে দেখাচ্ছি, এটা যেন আপনার সন্তুষ্টির জন্য হয়, যেন লোক দেখানো না হয়, মানুষকে যেন দিনের পথে, হজের পথে, উমরার পথে, ইসলামী তাহজিব তামাদ্দুনের পথে উজ্জীবিত করার জন্য হয়, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য হয়। আপনি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।